দর্শক আমরা আজকে চলে এসেছি বরিশাল জেলার বানেরীপাড়া উপজেলার চাখার বাজারে এবং এই চাখার বাজার আমরা আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং পুরোটার সময় আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, চাখার বাজারে অবস্থিত চাখার ফজলুল হক ইনস্টিটিউশনের সামনে থেকে আমরা যাচ্ছি এবং আশেপাশে অসংখ্য চারা গাছ নিয়ে বসেছেন দোকানিরা। এছাড়া বিভিন্ন মুদি মনোহারি থেকে শুরু করে বিভিন্ন ধরনের টাটকা শাকসবজি ও ফ্রেশ মাছ কিন্তু আপনারা পেয়ে যাবেন এই চাখার বাজারে। বরিশালের ঐতিহ্যবাহী একটি বাজার এবং কতটা জমজমাট একটি বাজার যে এই চাখার বাজার, সেটি আপনারা যদি কখনো চাখার বাজারে আসেন তাহলেই বুঝতে পারবেন। এই চাখার বাজার কিন্তু বরিশাল জেলাধীন বানেরীপাড়া উপজেলায় অবস্থিত একটি জমজমাট বাজার। আপনারা যদি কখনো বরিশাল বা বানেরীপাড়ায় আসেন তাহলে এই চাখার বাজার ঘুরে যেতে পারেন। আমরা সেই চাখার বাজারে আজকে চলে এসেছি এবং আপনাদেরকে চাখার বাজার ঘুরিয়ে দেখাচ্ছি। আপনারা অনেকেই রয়েছেন বরিশাল থেকে, বানেরীপাড়া থেকে অনেক দূরে, দেশের অন্য প্রান্তে, আবার অনেকেই রয়েছেন দেশের বাইরে, বিদেশে সময়ের ব্যস্ততার কারণে অনেক দিন চাখার বাজারে আসা হয় না। তারা যাতে ঘরে বসে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে চাখার বাজার দেখতে পারেন, তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিও। আপনারা দেখুন বর্তমানে 2025 খ্রিস্টাব্দে চাখার বাজার কেমন রয়েছে, আমরা সেই দৃশ্যে আপনাদেরকে লাইভ এন্ড এক্সক্লুসিভ দেখাচ্ছি। আপনারা দেখুন চাখার বাজারের 2025-এর দৃশ্য। দর্শক, আপনারা আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। চাখার নিয়ে, বানেরীপাড়া নিয়ে, বরিশাল নিয়ে আমাদের এই চ্যানেলে অসংখ্য ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আপনাদেরকে আমাদের এই চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আর আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আপনাদের লাইক, কমেন্ট এবং শেয়ার এর ফলে আমরা কিন্তু নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা পাই। আপনারা এভাবেই আমাদের সমর্থন জুগিয়ে যাবেন। দর্শক, চাখার বাজার নিয়ে আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটিও কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর দেখতে থাকুন আমাদের এই চ্যানেল।